আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা দেয়াল নির্মাণ করতে হবে, দেয়ালের দৈর্ঘ্য হবে 25 মিটার। এই যে দেখেন দৈর্ঘ্য এখান থেকে এরকম বড়, এটা হচ্ছে দৈর্ঘ্যটা 25 মিটার। এরপর উচ্চতা হচ্ছে 6 মিটার হবে, এরকম উচ্চতাটা হবে 6 মিটার। এবং পুরুত্ব মানে এই যে মোটা অংশ যেটা, এই পুরুত্বটা হবে 30 সেন্টিমিটার। খেয়াল করেন, দৈর্ঘ্য দিয়েছে মিটারে, উচ্চতা দিয়েছে মিটারে, পুরুত্বটা দিয়েছে আবার সেন্টিমিটারে। অর্থাৎ পুরুত্বটাকে আমাকে কি করতে হবে, আমাকে পুরুত্বটাকে মিটারে কনভার্ট করতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এই যে সেন্টিমিটার আছে, এটাকে আমাকে কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব। আচ্ছা, এরপর আপনি যে এই যে দেয়ালটা নির্মাণ করবেন, এই দেয়ালটা নির্মাণ করতে হলে আপনার ইট প্রয়োজন। আপনি কোন স্টাইলের, কোন টাইপের ইট আপনি ব্যবহার করবেন সেটাও আপনাকে বলে দিয়েছে যে এই যে আপনি ইটটা যে নির্মাণ করবেন, এই যে এইটা হবে এই সাইজের। দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, প্রস্থ হবে 5 সেন্টিমিটার, উচ্চতা হবে 3 সেন্টিমিটার। এইরকম একটা ইট দেওয়া হবে এবং এই ইটটা দিয়ে আপনাকে এই দেয়ালটা আপনার নির্মাণ করতে হবে। এই দেয়ালটা নির্মাণ করতে হবে, যে দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্বটা দেয়া আছে। এই স্টাইলে আপনার দেয়ালটা নির্মাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ওই দেয়ালটা নির্মাণ করতে চান এই নির্দিষ্ট পরিমাণ ইট দিয়ে, তাহলে দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে কয়টি ইটের প্রয়োজন হবে? এটা কিভাবে বের করব? যে আমার তাহলে এই সাইজ দিয়ে যদি আমি এরকম দেয়াল নির্মাণ করতে চাই, তাহলে আমার কয়টি ইটের প্রয়োজন হবে? এটা আসলে কিভাবে বের করতে হবে? এটা বের করাটা আসলে খুবই সহজ। এটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল দেয়ালের যে আয়তনটা রয়েছে, দেয়ালের যে আয়তন, দেয়ালের আয়তন আপনার, সরি, দেয়ালের যে আয়তন রয়েছে, দেয়ালের আয়তন, এই দেয়ালের আয়তনের সাথে আপনাকে ভাগ দিতে হবে হচ্ছে ইটের আয়তন, ইটের আয়তন। ঠিক আছে? তাহলেই আপনি ইটের সংখ্যা পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? ইটের কয়টি ইট লাগবে আর কি, ইটের সংখ্যা পেয়ে যাবেন। ওকে। যেমন আমরা এর আগে 27 নম্বর অঙ্কে সেল প্রিপারেশনে যে অঙ্কে আমরা দেখি যে কয়টি তক্তা প্রয়োজন, সেখানে আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল কিন্তু উচ্চতা দেওয়া ছিল না। সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দিয়েই কিন্তু কয়টি তক্তা প্রয়োজন সেটা বের করে ফেলেছি। আর ইটের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, সেক্ষেত্রে তাহলে চলে আসবে হচ্ছে আয়তন। তাহলে আমরা দেয়ালের আয়তন দিয়ে ভাগ করব হচ্ছে কিসের আয়তন, ইটের আয়তন। তাহলেই আমরা পেয়ে যাব যে আমাদের কয়টি ইট প্রয়োজন। ওকে। তাহলে আমরা এখন এই টাইপের কি অঙ্ক হয় কিনা, হ্যাঁ এই টাইপের অঙ্ক হয়। এই টাইপের কি অঙ্ক হয় আমরা একটু দেখি। এই যে আমাদের 28 নম্বর অঙ্ক, একটি দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। এটা বলে ফেললো দেয়ালেরটা, দেয়ালের আয়তন পেয়ে যাব আমরা দৈর্ঘ্য, উচ্চতা, পুরুত্ব দিয়ে। এবং ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। আচ্ছা, এটা 3 সেন্টিমিটারে করা। তো দেয়ালটিতে ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে ইটের সংখ্যাটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বের করার চেষ্টা করি। হুম, কত নম্বর? এটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্ক। আচ্ছা, দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব দেওয়া আছে। আমরা যদি ছবিটাকে একটু কাছে নিয়ে আসি তাহলে বোধহয় ভালো হয়।
দেওয়া আছে দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ প্রস্থ তো নাই, এটা হচ্ছে উচ্চতা আছে। প্রস্থ আর উচ্চতা একই জিনিস এখানে। উচ্চতা 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 বা প্রস্থ আমরা বলতে পারি। প্রস্থ 6 মিটার। আর পুরুত্ব এখানে আমরা লিখব উচ্চতা, যেটা প্রশ্নে দেওয়া আছে আমরা সেটাই লেখার চেষ্টা করব। উচ্চতা 6 মিটার আর পুরুত্ব হচ্ছে কত? পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, যেহেতু 30 সেন্টিমিটার, এটাকে মিটারে করব আমরা। 30/100, তাহলে কত হয়? 0.3 মিটার। 3 মিটার। ওকে, আচ্ছা, এখন দেয়ালের আয়তনটা আমরা বের করার চেষ্টা করি। দেয়ালের আয়তন, দেয়ালের আয়তন 25 গুণ 6 গুণ 0.3, কি হবে এটা? ঘন মিটার। এটাকে আমরা যদি গুণ করি, 45 ঘন মিটার। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা ইটেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু জানি। আমরা কিন্তু ইটেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি। এখানে এই যে আমাদের দিয়ে দেওয়া হয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইটের। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেওয়া হয়েছে, আমরা ইটেরও কিন্তু আয়তন বের করতে পারবো। ওকে, অতএব ইটের আয়তন ইটের আয়তন ইটের আয়তনের এখানে একটা বিষয় আছে, এটা তো সেন্টিমিটারে করা, তাহলে ইটের আমরা যে দৈর্ঘ্যগুলো আছে এগুলোকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে বের করব। ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য দেয়া আছে কত? 10 সেন্টিমিটার। যদি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি। 10/100, তাহলে কত হয়ে যায়? 0.1 মিটার। ওকে, এই দেখেন দুইটা শূন্যের পর দশমিক একই। আচ্ছা, এরপর এবার আমরা ইটের প্রস্থকে ধরি। ইটের প্রস্থ কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি। 5 আমরা ভাগ দেব 100 দিয়ে, তাহলে কত হচ্ছে? 0.05। দেখেন 2 শূন্যের পরে দশমিক, এখানে 2 সংখ্যার পর দশমিক, এখানে তো সংখ্যা রয়েছে একটা, তাহলে আরেকটা বানাতে হবে। সেই বানানোর জন্যই আমাদেরকে শূন্য দিতে হয়েছে। ওকে, মিটার। এখন আমরা ইটের দৈর্ঘ্য প্রস্থ বানালাম। দৈর্ঘ্য প্রস্থ, এবার ইটের আমাদের কি দেওয়া আছে? উচ্চতা। ইটের উচ্চতা আমার কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, তাহলে 3 নিচে হচ্ছে 100, এটাকে আমার সেম ভাবে 0.03 মিটার হয়ে যাবে। এখন আমরা ইটের আয়তন বের করব। ইটের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 0.1 গুণ 0.05 গুণ 0.03
ঘনমিটার, ঘন মিটার। ওকে, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? হবে 0.3 1 2 3 15 এত ঘন মিটার হবে। ওকে, এখন আমার তাহলে কয়টি ইট প্রয়োজন, কয়টি ইট প্রয়োজন সেটা আমরা বের করি। আমরা এভাবে লিখবো যে অতএব ইট প্রয়োজন বা ইট লাগবে, ইট লাগবে আমার ওই যে যেটা হচ্ছে যে ইয়ার আয়তনটা, এই যে আমাদের দেয়ালের আয়তন 45, সেটার সাথে আমার ভাগ হবে ইটের আয়তন। তাহলে দেয়ালের আয়তন হচ্ছে 45 ডিভাইডেড বাই ইটের আয়তন 0.2 ডিভাইডেড বাই 15। এখন আমরা এটাকে কাটাকাটি করব। দেখেন 45 আর নিচে যে 15 দশমিক আমি উঠাই ফেললাম, তাহলে এখানে 3টা 2টা 5টা, তাহলে কয়টা শূন্য? দশমিকের জন্য একটা 1, 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। এখন কাটাকাটি করি, 3 15 45, 3 ইন্টু 1 লক্ষ, 3 দিয়ে আমরা 1 2 3 1 2 3 লাখ এত টি, আমরা এখানে লিখব টি। টি, তাহলে আমরা এ থেকে বুঝলাম যে আমার কয়টি ইট লাগবে। অতএব আমার ইট লাগবে 3 লাখটি। উত্তর 3 1 2 3 এত টি।